আর আজকেও আছে একটি অনির্বাচিত সরকার, এবং এই অনির্বাচিত সরকার, এই অনির্বাচিত সরকারের ভিতরে সবাই কিন্তু সৎ লোক নয়। আরেকটি আছে, যেই একটা বই পড়েছিলাম ছোটবেলায়, গল্পের বই, নাম ছিল কি জানেন? যে ফুল না ফুটিতে, বইয়ের নাম ছিল, আমার মনে নাই লেখককে ছিল, যে ফুল না ফুটিতে। আর আরেকটি আজকে আমার মনে পড়ছে, যে অঙ্কুরেই যে দলটির কথা ঘোষণা দিল কিন্তু আর ফুটল না, যে দল না ফুটিতে। এখনো তারা রাজনৈতিক দলের অবয়ব নিতে পারে নাই, এখনো তারা অ্যাডভেঞ্চার মনে করে। দেশ চালানো রাজনীতির অ্যাডভেঞ্চার এক কথা নয়, এটা অ্যাডভেঞ্চারিজম নয়, একটা দেশ চালানো। সুতরাং কিছু হলেই হতে দেব না, এইটা করবেন না, এটা করতে দেওয়া যাবে না। ভাই, এই কথাগুলো আমরা আওয়ামী লীগের সময় বহু বলেছি। তো দয়া করে এই সমস্ত অপকর্মগুলো করার চেষ্টা করবেন না। একটি দল লেগেছে এখন কি জানি একটা পদ্ধতি, পিআর পদ্ধতি, এই পিআর পদ্ধতির উশিলা দিয়ে নির্বাচন হতে দেবে না। আরে ভাই, পিআর পদ্ধতি কথা, এত বছর নির্বাচন হলো বাংলাদেশে, তখন তো কখনো বলেন নাই। এই ট্যাবলেট কে খাওয়াইলো আপনাদেরকে? বাংলাদেশের লোক এখন পর্যন্ত ভোট দিতে, যেমন ধরেন আমি আমার কথা বলি, আমি এখন ভোট দিতে ভুলে গেছি। 17-18 বছর ভোট না দিয়ে ভোট কিভাবে দিতে হয় ভুলে গেছি। আবার যারা নতুন প্রজন্ম, তারা ভোট কিভাবে দিতে হয় জানেই না। এই তোমার জানা ভোট দিতে? নতুন প্রজন্ম ভোট দিতে জানেই না, এর মধ্যে নিয়ে আসছেন আবার পিআর পদ্ধতি। আরে ভাই, দেশের মানুষ ভোট দিয়ে অভ্যস্ত হোক, গণতন্ত্র অভ্যস্ত হোক, ভোটের কথা বলতে শিখুক। এই পদ্ধতি দিয়ে আপনারা কি করতে চান? নির্বাচনকে পণ্ড করতে চান, দেশে একটা অচল অবস্থার সৃষ্টি করতে চান। এই দেশের লোক এটা কখনো মেনে নেবে না। আপনাদের অনেক দাবি দেওয়া, অনেক কিছু থাকতে পারে। নির্বাচন হবে, ইশতেহার দেন, সময় হবে, যদি ক্ষমতায় যেতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী জনগণকে সাথে নিয়ে দেশ চালানোর চেষ্টা করবেন। আর বিএনপি যদি ক্ষমতায় যায়, যদি আল্লাহ রহম করে, তাহলে আমরাও জনগণকে সঙ্গে নিয়েই এই দেশ চালানোর চেষ্টা করব। বিএনপি কখনো দেশ শাসন করবে না, কখনো করে নাই। বিএনপি দেশ পরিচালনা করার চেষ্টা করেছে এবং করবে যদি ক্ষমতায় আসে। একটি জিনিস চলছে সারা বাংলাদেশে এখন, যেখানেই খুন, লুটতরাজ, চাঁদাবাজি, সেখানেই বিএনপির নাম বলছে। একটি দল উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে আজকে জনগণের সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমরা খুব ভালো বুঝি। কয়েকদিন আগে সাংবাদিক তুহিনকে হত্যা করা হলো গাজীপুরে, বলা হলো বিএনপির লোক। আসলে তো না, এখন তো দেখা গেল যে দল ফুটেই নাই সেই দলের লোকজন তাকে হত্যা করেছে। ওই দল সম্পর্কে একটা উক্তি করেছিল সে, এটা সোশ্যাল মিডিয়ায় আসছে। এইরকম বিভিন্নভাবে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে, যেন বিএনপি এখনই ক্ষমতায় আছে। ভাই, আমরা তো ক্ষমতায় নাই। আপনাদের যেমন খায়েশ আছে ক্ষমতায় যাওয়ার, আমাদেরও ইচ্ছা আছে, যদি জনগণ ভোট দেয় আমরা ক্ষমতায় যাব, যদি না দেয় মেনে নেবো আপনাদেরকে। কিন্তু আমরা ভোট চাই। এই ভোটের জন্য, এই গণতন্ত্রের জন্য গত 17 বছর বিএনপি আন্দোলন করেছে। অনেকে বলে 36 দিনের আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে।
বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার 1971 সালে। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, অস্ত্রের বিনিময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছিলেন। উনি বাকশালের হাত থেকে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন। বাকশালের কথা মনে আছে আপনাদের? বাকশাল জানেন না। একটা দল ছিল দেশে, শেখ মুজিব আওয়ামী লীগ সহ প্যাকেট করে একদল করে ফেলছিল বাকশাল। তার হাত থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্তি দিয়েছে বাংলার জনগণকে। 7ই নভেম্বর আরেকবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে মুক্তি দিয়েছে। আজকে সনদেও নাই, ঘোষণাপত্র নাই ওনার নাম।